ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে হলো শুক্রবার, বিকেল 4টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালোই রয়েছি। তো বিয়ের দিন থেকে তোমরা দেখেছো আমার শনি বাবার একটু শরীরটা খারাপ, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, ও সোয়েটার জ্যাকেট পরেছিল দেখেছো। তো বিয়ের দিন, আমার ননদের বিয়ের পর থেকে দুটো দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার পাপার শরীরটা ভীষণই খারাপ ছিল সত্যি বলতে আর কি। তো আজকে ওকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। এখন বিকাল 4টা বাজে, ও তো ঘুম হচ্ছে, সেই ভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। ও ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাব। তো এখন আমি বাড়ির যে বিকেলের কাজবাজগুলো আছে সেগুলো সেরে নেবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে সব কাজগুলো করব। তো চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো, যেই ধানগুলো তোমরা দেখেছো আমার ছাদের পরে 2-3 দিন ধরে অনেকবারই মেলা হয়েছিল, সেই ধানগুলো এই যে আমাদের সব ধান শুকিয়ে গেছে। এখানে বস্তা ভরে রেখে গেছে বাবা। তো যখন ভাঙানো হবে 2-1 দিনের ভিতরে আমাদের এই ধানগুলো ভেঙে চাল করে নিয়ে আসা হবে। শুধু বীজ ধানগুলোই ছাদের উপরে রয়েছে, যেগুলো বীজ হবে সেইগুলো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। এইদিকে দেখো, মিনিটে আমার মোবাইল পাশ থেকে গেল। কপাল ভালো যে আমার মোবাইলটা ফেলে দেয়নি, নাহলে ফেলে দিলেই তো হয়েই যেত। তো যাই হোক, চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, আর টুকটাক যা কাজ আছে সেগুলো সেরে নিই। আবার সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। মধ্যে মানে কালকে বাদে পরশু দিন একবার দেখাতে নিয়ে গেছিলাম, আজকেও একবার নিয়ে যেতেই হবে, কারণ ওষুধটা শেষ হয়ে গেছে একটা, কিন্তু এখনও শরীরটা আর ভালো হয়নি। তো যাই হোক, চলো টুকটাক কাজ সেরে নিই, দেখতে থাকো। দেখো আমাদের উঠোনটা কেমন ঝকঝকি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ধান সেদ্ধ করার জন্য মা উনুন বানিয়েছিল, অনেক হেজা বেজা অনেক কিছুই ছিল, তো সেইগুলো মা সরিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর লাগছে এখন। আর এইদিকে দেখো, পাথরগুলো শুধু বলছে তোমাদের দাদাভাই কবে আসবে, তোমাদের দাদাভাই কবে আসবে, মানে খুবই কান্না করছে, বস্তা ছিঁড়ে ফেটে ফুটে পড়ছে, আর থাকছে না। তো যাই হোক, উঠোনটা পরিষ্কার হয়েছে, বেশ ভালোই লাগছে, বেশ বড় বড় লাগছে জানো তো উঠোনটা, দেখেছো। আর এইদিকে দেখো, আমাদের কাঁঠাল গাছে এই বছরে 5টা কাঁঠাল হয়েছে। অন্য বছরে তো গাছ অবধি মানে অনেকগুলোই কাঁঠাল হয়, এই বছরে কেন জানি না হয়নি। তো এখানটায় হয়েছে 3টে, দেখতে পাচ্ছ, এইখানটায় 2টো হয়েছে, খুব একটা হয়নি। তবু জানি না এই 5টার ভিতরে কটা দাঁড়াবে আর কটা পড়ে যাবে। তো মনে তো হয় এই 3টেই দাঁড়াবে আর 2টো পড়ে যাবে। তো যাই হোক, বড় হলে তোমরা তো অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, চলো শোনোয়ার ওয়েট করছি, এখন ও যখন উঠবে ওকে নিয়ে। তো দেখো, ভাবছিলাম তোমাদের সঙ্গে কথাটা বলে আমি উপর থেকে সোনামার জামা কাপড়গুলো যেগুলো মেলা রয়েছে সেইগুলো নিয়ে আসবো, কিন্তু তার ফাঁকে বাবা এক চাট ফুল রেখে গেছে। এই ফুলগুলো মানে ভীষণই দাগি। তো এই যে বড় ঠাম্মি আর আমি বসে পড়েছি। বড় ঠাম্মি মানে আমার ঠাম্মির যে দিদি, আমার দিদি শাশুড়ি হন, তোমরা অনেকবারই দেখেছো আমার ব্লগে, আগে একবার যখন আমাদের বাড়িতে এসেছিলো প্রায়ই তোমরা দেখেছো। তো ঠাম্মি আর আমি এখানে বসে পড়েছি, আর আমার ঠাম্মি বাবা মা সকলেই তো মাঠে রয়েছে। তো আমরা এখানে বসে দাগি ফুলগুলো বাঁধছি। ফুলের এখন দাম নেই, তার ভেতরে যদি এমন দাগি হয় ভালো লাগে বলো তো। তো যাই হোক, চলো দাগি ফুলগুলো কিছু বেছে নিই। তো খুব একটা দাগি নেই, আবার খুব একটা কমও নেই। এগুলো বেছে আবার সোনামার জামা কাপড়গুলো উপরে যাবো নিয়ে আসার জন্য। তো এক চট বাবা ফুল এনে দিয়ে গেছিলো, সেগুলো তো বাছা হয়ে গেছে। তারপর চলে আসলাম দেখো সোনামার জামা কাপড়গুলো নেওয়ার জন্য। আর ওইদিকে দেখো সোনামার গামছাটার কি অবস্থা হয়েছে, তেল চিটে পড়ে গেছে। গামছাটা গরম জলে না দিলে হবে না। আসলে সবসময় তো প্রায় ওর মাথায় তেল থাকে, তেল মাথায় স্নান করিয়ে পুছতে হয়, সেই জন্য তেল চিটে জিনিসগুলো গরম জলে দিলে মানে তেলটা উঠে যায়। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি এখন বেরিয়ে গেছি সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা যে সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো এখন 5:30 বাজে, এখন আমি ওকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। তো চলো ওকে ডাক্তার দেখিয়ে আসি। তো এই যে দেখতেই পারছো, আমি চিকুকে নিয়ে চলে এসে ডাক্তার দেখানোর জন্য। তো এখানে অনেকেই রয়েছে, আমি এনার পরে দুইজন ছিল, হয়ে গেছে। তো এখানে দেখো পাপা আর আমি বসে রয়েছি, আমার পাপা কেমন করছে দেখো। তো এই দুইজনই ছিল, তোমাদেরকে তো বললাম। তো এনার পরেই আমি। তো এই যে দেখো সোনাওকে নিয়ে চলেও এসছে, তো প্রেসক্রিপশন দেখছে, কারণ আগে একবার ওষুধ নিয়ে গেছি, সেই প্রেসক্রিপশনটা দেখেই আবার ওষুধ দেবে, সেই জন্য। তো এখানে দেখো সোনা পাপার আরেক ঠান্ডা রয়েছে কিনা একটু চেক আপ করে দিচ্ছে। দিকে উনি 2টো ওষুধ দিয়েছেন, আর একটা ওষুধ ছিল না, তো সেই ওষুধটা এখানটায় লিখে দিচ্ছে, কারণ ওনার কাছে নেই, সেই জন্য আমাকে কোনো মেডিকেল স্টোর কোনো ফার্মাসি থেকে নিতে হবে, সেই জন্য।
আর এখানে দেখো পাপা বারবার যেইটাই ওজন হয় সেইটাতে উঠছিল। যাই হোক চলো এখন ফার্মাসিতে গিয়ে সোনামা যে ওষুধটা ডাক্তারবাবু লিখে দিয়েছেন সেইটা নিয়ে আসি। তো দেখো একটা ফার্মাসিতে চলে এসেছি। এই দাদাভাই ফার্মাসিটা সবসময় প্রায় আসি, আর আরও একটা দাদাভাই রয়েছে ওনার ফার্মাসিতেও যাই। তো এনার এখানে এসছি, তো এনার এখানে ওষুধটা আমি পাচ্ছি না, তো যাব অজয় দাদার মেডিকেল স্টোরে। তো অজয় দাদার মেডিকেল স্টোরে গিয়ে ব্লগটা আমি দিতে পারলাম না। যাই হোক কিছু খাবার নিলাম শোনাবার জন্য। ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। চলে এসে চেঞ্জও করে নিয়েছি। সোনাবা ওইদিকে মায়ের ঘরে বসে খাবার খাচ্ছে, যেই খাবারটা ওর জন্য নিয়েছিলাম। তো চলো এখন আমি রান্না করতে যাব। তো রান্না বাবা এখনো আসেনি, তবু এখন গিয়ে ভাতটা চাপাবো। জানি না বাবা কি নিয়ে আসবে, তো রান্না করছি কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, তো তেমন কিছু বেশিও রান্না করিনি, দেখতেই পাচ্ছ আমি সবই রান্না করছি। তো চলো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি রান্না বান্নার পরে। তোমরা দেখেছো আমি সবই রান্না করেছি। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। দেখতেই পাচ্ছো সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক চলো আর বেশি রাত করবো না, এখন 11টা বাজে। আমি সোনাকে ঘুম পাড়িয়ে তারপরেই তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ। নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তোমরা সকলে আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো সবাইকে বাই বাই।